দুর্নীতিগ্রস্ত সিপিএমকেও আমি ছাড়বো না। এদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কার্যত বামপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই কথাই ঘোষণা করলেন। এখন এখানে কয়েকটা কথা বলার। উনি তৃণমূলের জন্মলগ্ন থেকে 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তৃণমূলেই ছিলেন। তাহলে এতদিন উনি কি করছেন? এতদিন উনি কোনো ব্যবস্থা নিতে পারেননি কেন? আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। রাজনীতির দুর্নীতিটা আবার কী রকম? বিজেপির আমলে শব্দের নতুন নতুন টার্ম খুঁজে পাচ্ছি আমরা। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনের অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএমকেও আমি ছাড়বো না। বামপন্থীদের বিরুদ্ধে কোনো দুর্নীতি খুঁজে না পেয়ে এখন নতুন নতুন দুর্নীতি খোঁজা হচ্ছে। চাঁদা তুলে পার্টি অফিস করা আবার কবে থেকে দুর্নীতি হয়ে গেল? নতুন নতুন আরও কত কী দেখা যায়, এখন হচ্ছে সেটাই দেখার। এই বিষয়ে শতরূপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি তার যথাযথ উত্তর তিনি দিয়েছেন। শুভেন্দুবাবুকে বলছি, এই সমস্ত ধমকানি না চোর তৃণমূলের নেতাগুলোকে দেবেন, যাদের নামে 12-14টা গোলাবাজির কেস আছে, মানুষ খুনের কেস আছে। আপনার দয়া যারা জেলের বাইরে রয়েছে তাদেরকে সব ধমকানি দেবেন যে আমার কথা শুনে চলো, তাহলে তোমাকে দেখে নেবো। আর আপনার দেখে নেওয়ার ধমকানি শুনে তারা বাপ্পাপ বলে আপনার বাইকে সারেন্ডার করবে, তারা সবাই ভালো তৃণমূল নেতা হয়ে যাবে। ধমকানি সিপিএমকে দিতে আসবে না। আমাদের কোনো দায় নেই শুভেন্দু অধিকারীর চোখে ভালো সিপিএম হওয়ার। আমরা সারা জীবন শুভেন্দু অধিকারীর চোখে খারাপ সিপিএমই থাকবো, থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো। বামপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী কিভাবে বামপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আর আমরা বামপন্থীরা কিভাবে তার মোকাবিলা করি, সেটাই এখন দেখার।